একলব্যর কথা শুনে অবাক হয়ে গেল আহিরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আহিরিকে নিয়ে মনের মধ্যে অলরেডি একটা সন্দেহ ঢুকে গেছে একলব্যর। তাই একলব্য বারবার করে জিজ্ঞেস করতে থাকে আহিরির ব্যাপারে। অঙ্কুরকে জিজ্ঞেস করে আর বলে, অঙ্কুরদা, আমি যখন তোমাকে বন্দি অবস্থায় দেখেছিলাম, যখন তোমার হাত পায়ের বাঁধন খুলে দিচ্ছিলাম, তখন তুমি নিজে বলেছো আহিরি আর নিশা রাঙামতিকে মারার চেষ্টা করছে। তাহলে সেই কথা থেকে এখন পিছু হটছো কেন? সত্যিটা খুলে বলো, চুপ করে থেকো না, আমার সত্যিটা জানাটা খুবই জরুরি। এর মধ্যেই আহিরি তো ভয় পেয়ে যায় আর ভাবে, সর্বনাশ, এবার যদি কেউ মুখ খুলে সবটা বলে দেয় তাহলে তো আমি পুরোপুরি শেষ হয়ে গেলাম। কি করব আমি এখন? এর মধ্যেই রাঙা ভাবে, উড়ানবাবুর দিকে তাকিয়ে মিথ্যে কথা বলতে আমার একদম ভালো লাগে না, কিন্তু পরিস্থিতিটা অনেক বেশি কঠিন হয়ে গেছে, তাই আমাকে এখন ঠিক থাকতেই হবে। এর মধ্যেই অঙ্কুর বলে, না না একলব্য, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমি এরকমটা বলেছিলাম যে রাঙা আমাকে আহিরিকে ফলো করতে বলেছিল ঠিকই, কিন্তু আহিরি বা নিশা কেউই রাঙামতিকে মারার চেষ্টা করেনি। এরপর আহিরি একটু শান্ত হয় আর তখন রাঙা নিজেও একই কথা বলে আর বলে, হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। আহিরি দিদি আর নিশার উপর আমার সন্দেহ হয়েছিল ঠিকই, কিন্তু ওরা এই সব কিছুর সাথে একদমই যুক্ত নয়, আর সেটা আমি জানতে পেরে গেছি। তখন একলব্য বলে, কিন্তু আমার মনে হচ্ছে তোমরা আমাকে এখনো মিথ্যে কথা বলছো। সত্যিটা আমি জানবই যেভাবেই হোক না কেন। আর রাঙামতি, তুমি আমাকে যেই কষ্টটা দিলে সেটার কথা আমি কখনোই ভুলবো না। আর আহিরি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি বিয়ের ব্যবস্থা করো, আমি তোমাকে বিয়ে করতে রাজি। খুব খারাপ লাগে একলব্যর চোখের থেকে জল ঝরতে থাকে, কিন্তু রাঙা ভাবে, আমি জানি উড়ানবাবুর কষ্ট হচ্ছে, তবে সত্যিটা তো আমি সামনে নিয়ে এসে তবেই ছাড়বো। বৃন্দা আর ময়না লুকিয়ে লুকিয়ে সবটা শুনে নেয় আর তারপরে আহিরি দুজনের সাথে কথা বলতে থাকে। বৃন্দা আর ময়না বলে, তাহলে তো খুব তাড়াতাড়ি কেনাকাটা শুরু করতে হবে, কি বলো আহিরি? হাতে তো সময় বেশি বাকি নেই। আর এইবারে একলব্য যখন মত দিয়ে দিয়েছে, তখন কিন্তু আর একদম পিছুপা হবে না। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বিয়েটা করে নেবে। বলা তো যায় না, রাঙামতি যদি আবার উল্টো চাল চালে। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো আহিরি, সবটা তুমি করেছো তাই না? দেখো, তুমি যে রাঙামতিকে মারতে চেয়েছো, এটা যদি আমি জানতে চাই আর যদি জানতে পারি, এর থেকে বেশি খুশি হয়তো কেউ হবে না। বিশ্বাস করো, আমি যেটা করতে পারিনি সেটা যে তুমি করতে পেরেছো, তার জন্য তো আমার অনেক গর্ববোধ হবে। কিন্তু আহিরি চালাকি করে বলে, না না বড় বৌদি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমি কেন রাঙাকে মারতে চাইবো? রাঙা তো বরাবরই বলেছিল যে ও একলব্যর জীবন থেকে সরে যাবে, আর ও যদি একলব্যর জীবন থেকে সরেই যায় তাহলে ওর সাথে আমি কেন শত্রুতা করতে যাব? জানো তো, বিয়েতে আমি ঠিক করে রেখেছি তোমাদের দুজনকে দুটো ডায়মন্ডের ইয়াররিংস দেবো। ভালো হবে না বলো? ময়না তখন বলে, ইয়াররিংস আমাদের জন্য ডায়মন্ড? বাবা, আমার তো দারুণ আনন্দ হচ্ছে। আহিরি বলে, তোমরা আমার কাছে অনেক বেশি স্পেশাল, তোমাদের জন্য তো এইটুকু করতেই পারি, তাই না? আহিরি তো চলে যায়, কিন্তু বৃন্দা ভাবে, আহিরির মধ্যে যে কনফিডেন্স আমি দেখলাম, এই কনফিডেন্স পাওয়া এত সহজ ব্যাপার নয়। তবে এটা দৃঢ় বিশ্বাস নিয়েই বলছি, রাঙাকে যদি কেউ মারার চেষ্টা করে তাহলে সেটা আহিরি করেছে নিশাকে দিয়ে। এর মাঝখানে দেখা যায় আহিরির সাথে কথা বলতে থাকে একলব্য। আর তখনই আহিরি বলে, একলব্য, তোমাকে আমার অনেক কিছু বলার আছে, যেগুলো তোমার শোনাটা খুব জরুরি। অঙ্কুরদা বা রাঙা কাউকে এই কথাগুলো বলবে না। এর মধ্যেই রাঙার খুব খারাপ লাগে। রাঙা ভাবার চেষ্টা করে কি করে এই বিপদ থেকে একলব্যকে বার করবে, কারণ যখন একলব্য বিপদে পড়ে বা একলব্যর পরিবারের কেউ বিপদে পড়ে, রাঙামতি সবার আগে ছুটে যায়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এরপর একলব্য আহিরিকে জিজ্ঞেস করে কি ব্যাপারে কথা বলবে। তখন আহিরি বলে, ওই যে ম্যানিকুইনের ওপর যে হামলাটা হলো, তীর ছুড়লো, আমার তো মনে হয় এটা নিজেই রাঙা নিজের ওপর হামলা করেছে, কারণ ও সবাইকে দেখাতে চেয়েছে যে ওর ওপরে অ্যাটাক হতে পারে। এটা কিন্তু আমি তোমাকে বলে রাখছি। একলব্য বুঝতে পারে না আর বলে, কি বলছো কি তুমি আহিরি? আহিরি তখন বলে, হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলছি, আমার যেটা মনে হলো আমি সেটাই বলছি।
কিন্তু একলব্য আহিরিকে বলে যে দেখো এসব কথা ছাড়ো, আমাদের যত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো। কিন্তু আর একলব্য তখন আরও একটা কথা বলে, জানো আহিরি, কেন আমি তোমাকে প্রথম পছন্দ করেছিলাম? কারণ তোমার মধ্যে একটা সাধারণ সহজ মেয়েকে আমি দেখেছিলাম, সিম্পলিসিটিটা আমার খুব ভালো লেগেছিল। কিন্তু যবে থেকে তুমি আমাকে না জানিয়ে একটা ফ্ল্যাট কিনেছো, আমাকে না জানিয়ে একটা হোটেলে রুম বুক করেছো, আমার সাথে সারা রাত কাটাতে চেয়েছো, এই সব কিছু যখন আমি জানতে শুরু করলাম তখন থেকেই না তোমার সাথে আমার দূরত্বটা ক্রমশই বেড়ে চলেছে। জানি না এই দূরত্ব ঠিক হবে কি না, তবে কথা যখন তোমাকে দিয়েছিলাম বিয়ে তো আমি তোমাকে করবই। আহিরি বলে, প্লিজ একলব্য, তুমি আমার ওপর একটু ভরসা রাখো, আমি সবটা ঠিক করে দেব। বিয়ের পর তোমাকে আর কোনো অভিযোগ করতে দেব না, শুধু তুমি আমার সাথে থেকো, আমার এটুকুই ইচ্ছা, বিশ্বাস করো, আর কিচ্ছু চাই না তোমার থেকে। কিন্তু আহিরিকে এইসব কথা বললেও নিজের সত্যিটা যাচাই করতে চাইছে একলব্য।